বেগুন ভাজা দেখে বুঝতে পারছেন না তো? হ্যাঁ, এটা বেগুন ভাজা। এটা অন্য রকমের বেগুন ভাজা। বেগুন তো শীতকালে প্রচুর ওঠে। আর বেগুন দিয়ে আমরা নানা রকম সবজিও বানিয়ে নিই। কিন্তু বেগুন ভাজা অন্য রকমের কি বানাই? বানাই না। তাহলে দেখে নিই কীভাবে করলে আরও ভালো লাগবে বেগুন ভাজা। প্রথমে একটা নিয়ে নিয়েছি, ভালো দেখে একটা বেগুন ভালো করে ধুয়ে নিয়ে তারপর এগুলো গোল গোল করে কেটেছি। কাটাটা খুব একটা ইম্পর্টেন্ট না, সেক্ষেত্রে আপনারা লম্বাও কাটতে পারেন। আমি গোল গোল কেটে নিয়েছি এবং গোল গোল কেটে নিয়ে খুব ভালো করে বেগুনগুলো ধুয়ে নিতে হবে। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি ধুচ্ছি, আর ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিন এবং নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রাখলে বেশি ভালো হয়। আমি নিয়ে নিয়েছি পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট খাওয়া নাকি আজকাল ভীষণ ভালো, তাই পিঙ্ক সল্ট নিয়ে নিয়েছি। আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটু রেখে দিন। তারপরে বেগুনগুলো ভেজে ফেলতে হবে। আর তারপর চমকটা দেখার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তারপর এই নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে, যেমন আমরা বেগুন ভাজি, তবে আমি প্রথমেই বলেছি আমি ভীষণ কম তেলে ভাজি। তার জন্য ফ্রাইং প্যানে আমি খুব সামান্য তেল নিয়ে এটা বেগুনটাকে আমি ঢেকে ঢেকে ভাজবো। ঢেকে ভাজলে কি, আর সিম করে যদি আপনি গ্যাসটা রাখেন তাহলে কিন্তু বেগুনটা খুব ভালো ভাজা হয়। তো আমি আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি ধনেপাতা বেশ অন্যরকম করার জন্য, আর দই আর কাঁচা লঙ্কা। এর মধ্যে দিতে পারেন চিনি, আমি দিইনি। চিনি পরিমাণ মতন, একটু সামান্য নুন, আর দিয়ে দিতে হবে একটু সর্ষে গুঁড়ো, অথবা আপনি কাসুন্দিও নিতে পারেন। তো ভালো করে এগুলো সব দিয়ে, আমি কাসুন্দি দিচ্ছি নেই আমার, তাই জন্য আমি সর্ষে গুঁড়ো দিয়েছি। একই টেস্ট হয়, কেন আমি দুটো পরখ করে দেখেছি, একই টেস্ট। তো ভালো করে এটা মিক্স করে নিতে হবে। তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। আর আরেকটু নুন কম ছিল, আমি টেস্ট করে দেখেছি, তার জন্য আরেকটু নুন দিয়ে খুব ভালো করে মিক্স করছি। আর এরপর হবে, আমার এই বেগুনটা বেশ কিছুক্ষণ ভেজানো আছে, আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। তাহলে সর্ষে গুঁড়ো আর সর্ষের তেলের ঝাঁঝে বেগুনটা বেশ কিন্তু অন্যরকম লাগবে। আর রান্নাটা কিন্তু খুব একটা কঠিন না, সবাই পারবেন। তো বেগুনগুলো আমি ভাজতে দিয়ে দিলাম, আর এরপর আমি চাপা দিয়ে দিলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি হয়নি, মানে হয়ে যায়। তো আমি চাপা দিয়েছি, চাপা দিয়ে মানে অস্থির হয়ে যাচ্ছে কতক্ষণে হবে। এবার হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি একে একে প্লেটে ভালো করে তুলে নিলাম, আর চিপে চিপে আমি বেশ সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নিচ্ছি। তো বেগুনগুলো বেশ ভাজা হয়ে গেছে, একটু কড়া করেই ভাজলে ভালো হবে। এরপরে তো রান্নার আর কিছু নেই, এবং এই বেগুনটা খেতে কিন্তু ভাতের সাথে বলুন, রুটির সাথে খুব ভালো লাগে। আর বেগুন আমার সমস্ত ভাজা হয়ে গেছে। আর এরপরে ওই যে দইয়ের আমি যে মিক্সটা তৈরি করেছি, সেটা কিন্তু একটা কথা, এই গরম বেগুন ভাজা যখন থাকবে, একদম জ্বলন্ত যখন নামাবেন, তার ওপরে কিন্তু আমার এই মিশ্রণটা ওপরে ঢেলে দিতে হবে। ভাবছেন এটা আবার কিরম বেগুন ভাজা, তাই তো? খুবই অদ্ভুত, কিন্তু না, সত্যি এই যখন গরম বেগুন ভাজা আর তার মধ্যে যে ঠান্ডা দইয়ের যে মিক্সচার, এটা ভেতরে পুরো অ্যাবজর্ব করে নেয় যখনই দেবেন। আর ওপরটা বেশ শুকনো এবং খুব সুন্দর হয়ে যায়। এবার যখন খাবেন, শুধু আমার কথায় নয়, খেয়ে দেখবেন সত্যি অসাধারণ খেতে লাগে। মনে হয় যেন একটা আলাদা রকমের রেসিপি, খুব সহজ অথচ আলাদা টেস্ট, আলাদা রেসিপি। আর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা, আর বেশ সাদা সবুজে খুব সুন্দর লাগছে। ছবিটা আমার ঠিক মতন আসেনি, মানে ঠিকভাবে তোলা হয়নি আলোটার এতে। আর ওপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, এই যে আমার, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিরম লাগছে দেখতে? খুব সুন্দর লাগছে না? এটাই হচ্ছে অন্য রকমের বেগুন ভাজা। আমি এটার কোনো নাম দিইনি, আপনারা নাম দেবেন। আমি অপেক্ষায় রইলাম।